টবে কিংবা গ্রো ব্যাগে কিংবা ক্যারেটে আদা চাষ করা খুবই সহজ। আপনি যতটা আদা লাগাবেন কমসে কম 10 গুণা এক্সট্রা আদা আপনি পেয়ে যাবেন। আদা লাগাতে হলে প্রথমে মাটিটাকে ভালো করে গুঁড়া গুঁড়া করে তৈরি করে নিতে হবে। আমাদের এখানকার মাটিটা একটু বেলে মাটি, সেই কারণে হাতে এরকম তেড়ে নিলে তাড়া হয়ে যাচ্ছে। নাহলে আপনি একটু তেড়ে পুরনো গোবর সার দিয়ে মাটিটাকে তৈরি করে নেবেন। দেখুন আমি কতটুকু আদা লাগাচ্ছি আর কতগুলো আমি আদা পাবো সেটা আপনি নিশ্চয়ই দেখতে পাবেন। লাইনে 3টা করে লাগিয়ে নিচ্ছি, বেশি গভীর করে লাগানো যাবে না। সাইডে 2টা করে আমি এপাশে একটা ওপাশে একটা লাগিয়ে নেব। মোট এখানে আমি 5টা আদা লাগাচ্ছি, কিন্তু প্রত্যেকটা ক্যারেটে এরকম ছোট ছোট করে লাগাবো। কিছুদিনের ভিতরে দেখবেন গাছগুলো এরকম বড় হয়ে যাবে। যখন গাছগুলো বড় হয়ে যাবে এর গোড়ায় পুরনো গোবর সার আর মাটি দিয়ে একটু উঁচু করে দিতে হবে, যাতে আদাগুলো আমাদের খুব বলিষ্ঠ হয়, মোটা হয় আর খুব বড় বড় সাইজে হয়। মাটি না দিলে কিন্তু আদা ভালো হবে না। যখন ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু করবে, ঠান্ডা পড়তে শুরু হলে গাছের পাতা এরকম হলুদ হয়ে যাবে, ধীরে ধীরে গাছটা মরে যাবে। গাছটা যখন সম্পূর্ণ এরকম মরে যাবে তারপরে আমরা আদা হারভেস্ট করব। বেঁচে থাকার অবস্থায় আমরা আদা হারভেস্ট করব না। হ্যাঁ, গাছটা মরার আগে কিন্তু আমাদেরকে গাছের গোড়ায় জল দেওয়া বন্ধ করে দিতে হবে। গাছের গোড়ায় জল দিলে কিন্তু গাছ মরবে না, ধীরে ধীরে হলুদ হয়ে যাবে, কিন্তু গাছটা বেঁচে থাকবে, যার ফলে আমরা ভালো আদা পাবো না। তারপরে আমরা আদাটাকে হারভেস্ট করে নেব। আদাটা হারভেস্ট করার সঠিক সময় হচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে, কিংবা আপনি জানুয়ারি মাসের লাস্টের ভিতরে আদা হারভেস্ট করতে পারেন। ডিসেম্বর মাস থেকে জানুয়ারি লাস্টের ভিতরে আদা হারভেস্ট করার সঠিক সময়। দেখুন কত সুন্দর আদা হয়েছে। এতে কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করতে হবে না, শুধু পুরনো গোবর সার আর কম্পোস্ট যদি হয় একটুখানি দিয়ে দিলে হবে। শুধু পুরনো গোবর সার দিলেও হবে। দিয়ে মাটি ঢাকা দিয়ে দিতে হবে। আপনি একবার কিংবা দুবার এর গোড়ায় মাটি ঢাকা দিয়ে দিলে দেখবেন খুব সুন্দর আদা ফলবে। আমার দেখুন একটা একটা ক্যারেটে কীরকম আদা হয়েছে। আমি 2টো ক্যারেটে আদা লাগিয়েছিলাম, কতটুকু আদা লাগিয়েছিলাম আপনারা দেখলেন। তারপরে আমি হারভেস্ট করেছি, আপনারা দেখুন। হারভেস্ট করার পরে এর গোড়ায় শিকড়গুলোকে ছেড়ে এগুলোকে ধুয়ে 4-5 দিন 6 দিন মতন রোদে একটু শুকিয়ে নিতে হবে। দিলে আদাটা অনেক দিন পর্যন্ত থাকে, নষ্ট হয় না।